Hello everybody, this is Sanu Das. Welcome to Geography Sanu. In this particular video, we will learn about the topic of applied climatology. Applied climatology topic, what is weather forecasting and its types, and next class I will continue to discuss about the methods or process of weather forecasting. So let's go on the mobile screen to discuss today's topic. Before we talking about weather forecastings, we have must to know what is weather, seasons and climate, and what are the difference between them. So weather is conditions of the atmosphere over a short period of time. Mainly weather seasons short term climatic phenomena within a few minutes, hour or week, or in a month. So weather can change within few minutes, hour, day or week in a month. Weather isn't a day-to-day phenomena. Weather can change in few minutes, within hour, within a month, or it isn't a day-to-day phenomenon. Whereas seasons isn't weather conditions which remain with 3 to 6 months. Likely we called hot summer seasons, cold winter seasons, etc. And climate isn't a sum total of weather conditions and variations over a large area for a long period of time, more than 30 years weather conditions. Mainly climate isn't long-term weather phenomena. It isn't long-term weather phenomena, and climate change within very long time, about more than 30 years. অর্থাৎ উদাহরণ দিয়ে আমরা যদি বলি, আমরা আফ্রিকার কথা বলি, যেখানে গরম প্রচুর এবং বছরের বেশিরভাগ সময় গরম আবহাওয়া থাকে। আমরা জানি এই গরমের মধ্যে কম বেশি থাকে, অর্থাৎ ডেইলি যে চেঞ্জটা হয়, গরমের মাত্রার যে চেঞ্জ, কোনো দিন বেশি গরম, কোনো দিন কম গরম, কোনো দিন মাঝারি গরম, এই যে চেঞ্জ, ও সেটাকে আমরা বলি ওয়েদার। যে চেঞ্জটা হচ্ছে, যে একটা ডেইলি যে চেঞ্জটা হচ্ছে, যে গরমের যে চেঞ্জটা, সেটাকে আমরা বলছি ওয়েদার। আর এই গরম, এই যে আমরা আবহাওয়াটা, যে গরম ওয়েদার বা হট কন্ডিশনটা, যে আমরা যদি আমরা 30 বছর বা তারও বেশি সময় ধরে লক্ষ্য করি বা সেখানে থাকে, তখন আফ্রিকাকে আমরা একটা ক্লাইমেটিক টাইপের আন্ডারে ডিনোট করি। যেমন আমরা আফ্রিকাকে হট ক্লাইমেটিক, ইকুয়েটোরিয়াল হট ক্লাইমেটিক টাইপ হিসেবে সেই রিজনটাকে ধরা যায়। এবারে আর India is in monsoonal climatic region, because we noticed or seen that monsoon in India over a long period of time, with specific time, অর্থাৎ মনসুনের যে ইন্ডিয়াতে যে মনসুনের প্রভাবটা বা মনসুন উইন্ডটা, যে মনসুনের যে রিভার্সিবিলিটি অফ উইন্ড মনসুন, সে মনসুনের যে প্রেজেন্ট, মানে সে প্রেজেন্ট অর্থাৎ মনসুনের যে অবস্থা বা সিচুয়েশনটা, আমরা এটা বহু বছর ধরে এটাকে লক্ষ্য করছি। তাই আমরা মনসুন, মানে ইন্ডিয়াকে মনসুনাল ক্লাইমেটিক রিজনস বা মনসুনাল ক্লাইমেটিক রিজনস হিসেবে বলি। এবারে হচ্ছে আমরা এই ওয়েদার জানলাম, ক্লাইমেট জানলাম, হোয়াট ইজ ওয়েদার, হোয়াট ইজ ক্লাইমেট অ্যান্ড হোয়াট ইজ সিজনস। এবারে আমরা এই ফলোয়িং দোজ পয়েন্টস অফ ক্লাইমেটস অ্যান্ড ওয়েদার, উই ক্যান ডিফারেন্সিয়েট হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ক্লাইমেটোলজি অ্যান্ড meteorology. What is climatology and meteorology? Climatology is the study which focuses in a long term trends of climatic pattern. অর্থাৎ কোনো একটা আমরা ক্লাইমেট বলতে জানলাম যে একটা লং টার্মে যখন লং টার্ম ওয়েদার ফেনোমেনা ইজ কল্ড ক্লাইমেট। এই ক্লাইমেটিক প্যাটার্নটা যখন আলোচনা করা হয় বা স্টাডি করা হয়, এটাকে আমরা বলি ক্লাইমেটোলজি। এবারে যখন ওয়েদারের যে শর্ট টার্ম ওয়েদার বা শর্ট টার্ম ক্লাইমেটিক ফেনোমেনাকে আমরা বলি ওয়েদার। এবার ওয়েদারের যে স্টাডিটা করা হয়, সেই ওয়েদার যে প্যাটার্ন যে স্টাডি করা হয়, সেটাকে আমরা বলি মিটিওরোলজি। এবারে কেন আমরা ওয়েদার ফোরকাস্টিং নিয়ে বেশি আলোচনা করি? কারণ আমরা প্রথমে জানলাম যে ওয়েদার কি, ক্লাইমেট কি। ওয়েদার ইজ এন শর্ট টার্ম ফেনোমেনা আর ক্লাইমেট ইজ এন লং টার্ম ওয়েদার ফেনোমেনা। এবার যদি আমরা ধরি আমার যে কালকের দিনটা কেমন যাবে, সেটা জানার জন্য যদি আমরা প্রেডিকশান করি, সেটা পসিবল। কারণ আমার প্রেজেন্ট যে সিচুয়েশান, তার উপর নির্ভর করবে যে আমার কালকের দিনটা কীরকম যাবে।
কিন্তু যদি আমরা পুরো বছরের দিনগুলো আমার কেমন যাবে সেটা প্রেডিকশন করি, তাহলে সেটা ইম্পসিবল এবং সেটা খুবই মানে অসম্ভব ব্যাপার। এবারে ঠিক তেমনই যদি আমরা ক্লাইমেট ক্ষেত্রে যে ক্লাইমেট এবং ওয়েদারের ক্ষেত্রে যে মানে এই একই জিনিসটাকে আমরা ভাবি যে ক্লাইমেট আমরা জানলাম যে লং টার্ম ওয়েদার ফেনোমেনন, তাই এর যে প্রেডিকশন করাটা মানে আমার প্রেডিকশনটা এতটা গুরুত্ব দিই না। আর কিন্তু ওয়েদার একটা হচ্ছে যেহেতু প্রেজেন্ট কনটেক্সটে এবং ডেলি প্রেডিকশান, সেইটাকে আমরা বেশি গুরুত্ব দিই এবং আলোচনা করি। এইবারে আমরা মেন টপিকে আসছি, হোয়াট ইজ ওয়েদার ফোরকাস্টিংস। হোয়াট ইজ ওয়েদার ফোরকাস্টিংস? ওয়েদার ফোরকাস্টিংস ইজ দ্য applications of science. Weather forecasting is the applications of science and technology to predict the conditions of the atmosphere or weather for a given locations and time. অর্থাৎ ওয়েদার ফোরকাস্টিং একটা হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির একটা অ্যাপ্লিকেশন থ্রু হুইচ উই ক্যান প্রেডিক্ট দ্য কন্ডিশনস অফ দ্য অ্যাটমসফিয়ার of or weather for a given locations of time. Atmospheric conditions includes rain, cloudiness, wind speed, humidity, temperature, etc. ওয়েদার ফোরকাস্টিং ওয়াজ ডান বাই মিটিওরোলজিস্ট। আমরা প্রথমে জানলাম যে মিটিওরোলজি কী, অর্থাৎ ওয়েদারের যে স্টাডিটা করা হয় সেটাকে আমরা বলি মিটিওরোলজি। এবারে এই মিটিওরোলজি যারা নিয়ে স্টাডি করে তাদেরকে আমরা বলি মিটিওরোলজিস্ট। Weather forecastings or predictions of an weather is an ultimate good of atmospheric research or it an advanced area in subject of meteorology. ওয়েদার ফোরকাস্টিং হচ্ছে একটা অ্যাটমসফিয়ারিক রিসার্চের একটা আলটিমেট এবং অ্যাডভান্স এরিয়া স্টাডি করার জন্য। First, to make an accurate forecast, a meteorologist must first understand what processes are occurring in the atmosphere and produced the current weather. অর্থাৎ মিটিওরোলজিস্টকে প্রথমে এই মানে অ্যাকুরেট ফোরকাস্টিংটা করার জন্য প্রথমে তাদের জানতে হবে যে এর পেছনে কোন অ্যাটমসফিয়ারিক প্রসেসেস, কারণটা কী। অ্যাটমসফিয়ারিক প্রসেসেস ইনক্লুডস ফর দিস টাইপস অফ ওয়েদার through which the meteorologist forecast or predict the weather, and this forecasting is done by measuring certain elements. This forecasting is done by measuring certain elements of atmosphere which are called weather element, includes temperature, pressure, wind directions, wind velocity, humidity, cloud cover, precipitation, etc. So now weather predictions or forecasting is done by different modern method, বিভিন্ন মডার্ন মেথড আর টেকনিকের মাধ্যমে এই ফোরকাস্টিংটা আমরা বর্তমান বা প্রেজেন্ট সিচুয়েশন বা প্রেজেন্ট কনটেক্সটে আমরা করে থাকি। তাদের মধ্যে হচ্ছে যেমন হচ্ছে সিনোপটিক ওয়েদার ফোরকাস্টিং মেথড, যেমন হচ্ছে আমরা সিনোপটিক আমরা এরপরে আমরা এটা নিয়ে এই মেথডগুলো নিয়ে পরের ক্লাসে ভালোভাবে আলোচনা করব যে সিনোপটিক ওয়েদার ফোরকাস্টিং মেথডের মধ্যে যেমন সিনোপটিক ওয়েদার চার্ট অর ম্যাপ, নিউমেরিক্যাল মেথড, স্ট্যাটিস্টিক্যাল মেথড, স্যাটেলাইট ওয়েদার ফোরকাস্টিং মেথড অ্যান্ড টু ইউজিং যে মেথডগুলি আমরা ইউজ করছি সেটা বিভিন্ন সুপার কম্পিউটার দিয়ে আমরা সেগুলোকে অ্যানালিসিস করে এবং ওয়েদার ফোরকাস্টিংটা করে থাকি। ওয়েদার ফোরকাস্টিং সেন্টার্স ইন ইন্ডিয়া, আমরা এবার জানবো যে ওয়েদার ফোরকাস্টিং সেন্টার্সগুলো আমাদের ইন্ডিয়াতে কোথায় এবং ওয়েদার ফোরকাস্টিং সেন্টার্স কোথায় কোথায় আমাদের সেন্টার রয়েছে। আইএমডি, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, যেটা এস্টাবলিশড হয়েছিল 1875 সালে পুনেতে। ইন ইন্ডিয়া দেয়ার আর নাও 6 রিজনাল মেট্রোলজিক্যাল সেন্টার আন্ডার কন্ট্রোল অফ আইএমডি। আইএমডির কন্ট্রোলে এখন বর্তমানে ছয়টি আমাদের মেট্রোলজিক্যাল সেন্টার রয়েছে, যেমন যেখানের লোকেশনগুলো হলো মুম্বাই, চেন্নাই, নিউ দিল্লি, ক্যালকাটা, নাগপুর অ্যান্ড গুয়াহাটি। সো এবার আমরা জানবো টাইপস অফ ওয়েদার ফোরকাস্টিং। আমরা জানলাম প্রথমে যে ওয়েদার ফোরকাস্টিং কী,
ফোরকাস্টিংটা কী, কোন কোন মেথড আমরা করতে পারি এবং মেথডগুলো বললাম আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এবার এইখানে আমরা আলোচনা করব যে টাইপস অফ ওয়েদার ফোরকাস্টিং। অ্যাকর্ডিং টু দ্য রেঞ্জ অফ টাইম দ্য ফোরকাস্টিং ইজ মেনলি থ্রি টাইপস: শর্ট রেঞ্জ ফোরকাস্টিংস, মিডিয়াম রেঞ্জ ফোরকাস্টিংস, লং রেঞ্জ ফোরকাস্টিংস। টাইপস অফ ফোরকাস্টিংসকে আমরা সহজে মানে বোঝানোর জন্য বা দেখানোর জন্য আমরা একটা টেবিল করেছি। এই টেবিলটাতে প্রথমে আছে টাইপস অফ ফোরকাস্টিংস, তার এবং টাইপস অফ ফোরকাস্টিংয়ের যে তার টাইম পিরিয়ড বা ভ্যালিডিটি পিরিয়ড, মেন ইউজার, কোন কোন ইউজারের ক্ষেত্রে এটি ইউজফুল, ফোরকাস্ট অর প্রেডিকশন ইনক্লুডস, যে আমরা কোন কোন বিষয়ের উপর প্রেডিকশন বা ফোরকাস্টিংটা করি। এবারে ফার্স্ট হচ্ছে শর্ট রেঞ্জ ফোরকাস্ট। শর্ট রেঞ্জ ফোরকাস্টের মধ্যে আমরা দুটো নাউকাস্টিংস অ্যান্ড ভেরি শর্ট রেঞ্জ ফোরকাস্ট। যেটা শর্ট রেঞ্জ ফোরকাস্ট সেটা ভ্যালিডিটি পিরিয়ড হচ্ছে 12 to 72 আওয়ার্স। 12 to 72 আওয়ার্স। মেন ইউজার বা ইউজফুল ফর ফার্মার্স, marines agencies, general public, irrigation engineer, etc. And forecast or predictions include rainfall distribution, rainfall intensity, heat and cold wave conditions, thunderstorms, cyclone, low pressure area, cloud spread, heavy rainfall warning, etc. এখানে যে শর্ট রেঞ্জ ফোরকাস্ট আছে তার আন্ডার যে বললাম নিউ কাস্টিংয়ের হচ্ছে ভ্যালিডিটি পিরিয়ড হচ্ছে 0 থেকে 2 ঘন্টা। আর ভেরি শর্ট রেঞ্জ ফোরকাস্টিংয়ের হচ্ছে যে টাইম পিরিয়ডটা হচ্ছে সেটা হচ্ছে আপ টু 12 আওয়ার। সো এবারে হচ্ছে মিডিয়াম রেঞ্জ ফোরকাস্ট, MRF, মিডিয়াম রেঞ্জ ফোরকাস্ট, যেটার ভ্যালিডিটি পিরিয়ড হচ্ছে 3 to 10 days। মেন ইউজার হচ্ছে ফার্মার। এর ফোরকাস্ট অর প্রেডিকশনস ইনক্লুডস ক্লাউড অ্যামাউন্টস, রেনফল, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম টেম্পারেচার, এটসেট্রা। লং রেঞ্জ ওয়েদার ফোরকাস্টিংয়ের ভ্যালিডিটি পিরিয়ড হচ্ছে 10 to 30 days or a seasons 5 to 6 months। ইউজফুল ফর প্ল্যানার্স, ইউজফুল ফর চুজিং ক্রপিং প্যাটার্ন, অর্থাৎ আমরা কোন ধরনের চাষটা করব সেটা আমাদের চাষটা করলে কোনো একটা এগ্রিকালচারাল এরিয়াতে আমরা কোন ধরনের ক্রপটা চুজ করব, সেই ক্রপ প্যাটার্নটা ক্রপ প্যাটার্নটা চুজ করার জন্য আমরা হচ্ছে এই লং রেঞ্জ ওয়েদার ফোরকাস্টিংটা আমরা হচ্ছে ফলো করি। এবার হচ্ছে দিস ফোরকাস্ট অর প্রেডিকশন ইনক্লুড দিস ফোরকাস্ট ইজ প্রোভাইডেড ফর ইন্ডিয়ান মনসুন রেনফল অর অনসেট অফ মনসুন রেন। মনসুনের যে পিরিয়ডের যে অ্যানালিসিস বা এই ফোরকাস্টটা করার জন্য এই লং রেঞ্জ ফোরকাস্টিংটা করা হয়ে থাকে। এবারে আমরা জানলাম যে টাইপস অফ ওয়েদার ফোরকাস্টিংস। এবারে আমরা জানবো যে significance or importance or uses of weather forecastings. Importance or uses of weather forecasting. So there are various uses for weather forecastings in day-to-day life, as can be simple deciding whether to make as deciding whether to make an umbrella with you on your work, or to deciding your outfit. অর্থাৎ আমরা যখন হচ্ছে আমাদের এই ওয়েদারটা আমরা যে একটা উদাহরণ দিয়ে বলেছি এখানে যে আমরা যে ছাতা নিয়ে বেরোবো কি না সেইটা ডিপেন্ড করছে ওয়েদারের ওপর। ফলোয়িং আর সাম অফ প্লেসেস হোয়ার ওয়েদার ফোরকাস্টিং প্লেস অ্যান মেজর রোল। যেমন এক নম্বরে বলা হয়েছে যে সিজনস অ্যান্ড নেচার প্লেস অ্যান্ড মেজর রোল ইন এগ্রিকালচার, অর্থাৎ এগ্রিকালচারের ওপর যে ওয়েদার ফোরকাস্টিংয়ের যে ইনফ্লুয়েন্সটা সেইটা এখানে বলা হয়েছে। সিজনস অ্যান্ড নেচার প্লেস অ্যান মেজর রোল ইন এগ্রিকালচার অ্যান্ড ফার্মিং হোয়েন ইট কাম টু the farming of various crops, vegetables, fruits, etc. Weather conditions include temperature, rainfall, amounts of rainfall, etc. is extremely important. Weather ফোরকাস্টিং যদি আমাদের জানা থাকে, ওয়েদার ফোরকাস্টিং যদি সম্পর্কে আমরা জানি, তাহলে আমাদের এগ্রিকালচারের ওপর যে এগ্রিকালচার বা ফার্মিংয়ের উপর যে আমাদের এই ওয়েদার ফোরকাস্টিংয়ের যে ইনফ্লুয়েন্সটা বা গুরুত্বটা রয়েছে সেইটা এখানে বলা হয়েছে।
বিফোর ফার্মার ডিড নট হ্যাভ বেটার আন্ডারস্ট্যান্ডিংস অফ ওয়েদার ফোরকাস্ট। আগে ফার্মাররা বা কৃষক যারা ছিল তারা ওয়েদার ফোরকাস্ট সম্পর্কে এতটা সচেতন বা জানতো না। সো দে হ্যাড রিলে অন এস্টিমেশন টু দেয়ার জব। সেখানে তারা তাদের যে ওয়ার্কটা বা ফার্মিংটা করতো সেটা তাদের মানে মানে ক্লাইমেটের ওপর তারা কোনো ক্লাইমেট সম্পর্কে তারা কোনো কিছু জানতো না। যেহেতু একটা এগ্রিকালচার হচ্ছে ডিপেন্ডস অন ক্লাইমেট, ক্লাইমেটটা তাহলে জানা দরকার। এবারে নাও হাউএভার সামটাইমস সাফার লসেস সাফার হাউএভার সামটাইমস দে সাফার লসেস অ্যান্ড রেজাল্ট অফ ইনঅ্যাকুরেট ওয়েদার ফোরকাস্টস। ইনঅ্যাকুরেট বাট রেজাল্ট সিন্স ইনঅ্যাকুরেট ফোরকাস্ট। অনেক সময় আমরা ওয়েদারের যে প্রেডিকশন বা ফোরকাস্টিং করলেও এটা সঠিকভাবে সবসময় করা যায় না, এবং এর জন্য ফার্মার এবং আমাদেরকেও অনেক সময় মানে লসেসের মুখোমুখি বা ক্ষতির মুখোমুখি হতে হয়। বাট নাও ফার্মার কিন্তু farmer now farmer or even general people will get all their forecast on their smartphone. Of course in we talk which we talking about farmers are of course educations of course when we talking about farmers education is an important factor for access this advanced technology, and also education is an area is critical, and education in this area is critical. ফার্মিং এরিয়াতে আমরা যে যারা চাষবাস করে তাদের এডুকেশনটা এতটা মানে ডেভেলপড না যে তারা এই টেকনোলজিটাকে ভালোভাবে অ্যাডপ্ট করতে পারবে। কিন্তু but the majority of farmer community at this point understand the fundamental making understand the fundamentals যে এই যে ফোরকাস্টিং যে ফান্ডামেন্টালটা তারা অ্যাট দিস পয়েন্টে মানে এখন তারা অনেকটাই মানে সচেতন, মেকিং ইট সিম্পল ফর দেম টু ইউজ দ্য ফিচার্স। তারা এটাকে এবং খুব সহজ করে মানে নিজেরা বুঝে নিয়েছে। So in one sentence weather forecasting is very important for agriculture, অর্থাৎ এগ্রিকালচারের জন্য ওয়েদার ফোরকাস্টিংটা খুবই গুরুত্বপূর্ণ। ইটস এডস ফুডস গ্রেনস ট্রান্সপোর্টেশনস অ্যান্ড স্টোরেজ। ফুড যে আমরা কোনো একটা খাবার যে ট্রান্সপোর্টেশনস আমরা কোথাও নিয়ে যাব দূরে বা স্টোরেজ করে রাখবো, সেটাও হচ্ছে ওয়েদার ফোরকাস্টিং এর উপর অনেকটা ইনফ্লুয়েন্স করছে। যদি আমরা ওয়েদার ফোরকাস্টিংটা ভালোভাবে জানি তাহলে আমরা এই কাজগুলো আমাদের অনেক সুবিধে হয়। এবার হচ্ছে সেকেন্ড হচ্ছে ইট ইউজফুল ফর জেনারেল পাবলিক। ইট অলসো হেল্পস ফর general public to know the future weather conditions, and it beneficial to dressings with knowing the weather conditions we choose outfit. এটা জেনারেল পিপলের একটা ক্ষেত্রেও জেনারেল পিপলদের ক্ষেত্রেও এটা হচ্ছে ওয়েদার ফোরকাস্টিংটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা উদাহরণ যদি দিয়ে বলি, যদি আমরা কোথাও বেরোবো বা আমাদের কোনো বাইরে যাওয়া ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান আছে আজকে, তাহলে আমরা যদি জানি যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমরা সেরকম ড্রেস বা আউটফিট আমরা সেটা চুজ করব। এইটাই এখানে বলা হয়েছে আর কি। ওয়েদার ফোরকাস্টিং significant for tourism. Weather forecasting is very significant for tourism because tourism is strongly affected by climate and weather. কোনো একটা জায়গাতে বা ট্যুরিজমের যে কন্ডিশন বা ট্যুরিজমের যে সিচুয়েশনটা, সেই ট্যুরিজমটা নির্ভর করছে ক্লাইমেট এবং ওয়েদার কন্ডিশনের ওপর। যদি ক্লাইমেট ও ওয়েদার কন্ডিশন খারাপ হয়, মানে আবহাওয়া এবং ক্লাইমেটের যে ফেনোমেননগুলো যদি সেখানে ঠিক না থাকে, তাহলে ট্যুরিজমটা সেরকমভাবে ডেভেলপ বা ট্যুরিজমের যে ইনফ্রাস্ট্রাকচার বা ট্যুরিজমের যে এনভায়রনমেন্টটা সেটা ঠিক থাকবে না। এখানেই তাই বলা হয়েছে যে ওয়েদার ফোরকাস্টিং ট্যুরিজমকেও অনেকটা ইনফ্লুয়েন্স করে, মানে ইনফ্লুয়েন্স মানে অনেকটা না, ইট ইজ ইউজফুল ফর ওয়েদার, ইট ইজ ইউজফুল ফর ট্যুরিজমস অলসো। সো ওয়েদার ফোরকাস্টিং এনেবেলস প্ল্যানিং প্রপারলি। কোনো একটা প্ল্যান করার জন্য, কোনো একটা প্রজেক্ট আমরা একটা ধরলাম যে প্রজেক্ট কোনো একটা জায়গাতে বড় প্রজেক্ট হবে, সেই প্রজেক্টে প্ল্যান করার জন্য বড় একটা কোনো জায়গাতে প্ল্যানিং প্রপারলি একটা প্রপারভাবে প্ল্যান করার জন্য ওয়েদার ফোরকাস্টিংয়ের ইম্পর্ট্যান্ট রয়েছে। এবার হচ্ছে
weather forecasting was also important in forestry. Weather forecasting is also important in forestry because it's crucial for preventing and controlling ওয়াইল্ডলাইফকে অনেকটা প্রিভেন্টিং এবং কন্ট্রোল করার জন্য ওয়েদার ফোরকাস্টিংয়ের ইম্পর্ট্যান্ট রয়েছে। ইট অলসো ইউজফুল ফর ফিশিং অ্যাক্টিভিটির ক্ষেত্রেও অনেকটা ইম্পর্ট্যান্ট আছে, এর গুরুত্বটা রয়েছে। ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর ডিফেন্স সার্ভিসের ক্ষেত্রে ওয়েদার ফোরকাস্টিং আছে, আমাদের ইম্পর্টেন্স রয়েছে। এবারে ওয়েদার ফোরকাস্টিং অলসো ইউজফুল ফর মাউন্টেনিয়ারিং, অর্থাৎ পর্বতরোহী যারা আছে তাদের ক্ষেত্রে ওয়েদার ফোরকাস্টিং যা অনেকটা ইউজফুল বা অর ইম্পর্টেন্স। সো এইগুলো আমাদের হচ্ছে ইম্পর্টেন্স অর সিগনিফিক্যান্স। এবারে হচ্ছে আমরা একটা পয়েন্ট করেছি যেটা হচ্ছে কনক্লুশন। So in present context, weather forecasting is done by different modern scientific technique through with the help of supercomputer, but weather conditions still have their limitations despite the use of modern technology and improved techniques to predict the weather. Weather forecasting is complex and not always accurate because weather can be chaotic and unpredictable. ওয়েদার কন্ডিশন প্রেডিক্ট করার জন্য বা ওয়েদার ফোরকাস্টিং করার জন্য বিভিন্ন মেথড বা সায়েন্টিফিক মেথড আমরা প্রেজেন্ট সিচুয়েশনে ইউজ করছি বিভিন্ন সুপার কম্পিউটারের দ্বারা, কিন্তু এখনও মানে ওয়েদার একটা হচ্ছে আনপ্রেডিক্টেবল জিনিস, যেটাকে সহজে প্রেডিক্ট করা যায় না, এটাই এখানে বলা হয়েছে। সো এবার হচ্ছে এখানে একটা পয়েন্ট আমি লিখেছি। So when we go for weather forecasting, how we can maintain sustainability? When we go for আমরা যখন ওয়েদার ফোরকাস্টিং করছি সেটা কিভাবে সাস্টেনেবিলিটিকে মেনটেন করছি। না, যদি ধরি আমরা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট একটা পরিমাণ জমিতে 20 mm রেনফল দরকার, সেটা চাষ করার জন্য আমাদের 20 mm রেনফল দরকার। এবারে যদি আমরা ওয়েদার ফোরকাস্টিং না জানি, আমরা ধরলাম আজকে আমি ওই জমিতে 20 mm রেনফল বা ওয়াটার সেখানে আমরা দিলাম, এবারে রেন ওয়াটার দিলাম। এবারে আমরা যদি ফোরকাস্টিং না জানি এবং সেদিনেই যদি মানে 30 mm অর 25 mm রেনফল হয়ে যায়, তাহলে যে রেনফলটা বা রেন ওয়াটারটা আমরা আর্টিফিশিয়ালি যেটা দিয়েছি সেটা আমাদের অলরেডি জমিতে অ্যাবজর্ব হয়ে গেছে এবং কাজে লেগে গেছে। এবারে যে মানে প্রেসিপিটেশন বা রেনফলটা হয়েছে সেটা তাহলে টোটালি ওয়েস্ট হয়ে গেল, মানে সেটা আমাদের কাজে লাগলো না, সেই সিচুয়েশানে কাজে লাগলো না। এবারে এইটাই হচ্ছে এনভায়রনমেন্টাল যে সাস্টেনেবিলিটি, সেটাকে আমরা মেনটেন করতে পারি। যদি আমরা ফোরকাস্টিংটা জানতাম বা আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমরা আজকে ওই জমিতে জলটা দিতাম না, তাহলে ওই জলটা আমাদের সঠিক কাজে লেগে যেত। কিন্তু এই ফোরকাস্টিংটা না জানা থাকলে আমাদের এই সাস্টেনেবিলিটিটা ডিসব্যালেন্সড হয় এবং সাস্টেনেবিলিটি আমরা মেনটেন করতে পারি না। এটা হচ্ছে সাস্টেনেবিলিটি, ওয়েদার ফোরকাস্টিং কীভাবে সাস্টেনেবিলিটিকে মেনটেন করে। সো এখানে আমরা এই ক্লাসে আমরা জানলাম প্রথমে হচ্ছে হোয়াট ইজ ওয়েদার ফোরকাস্টিংস অ্যান্ড ইটস টাইপস। প্রথমে আমরা জানলাম হোয়াট ইজ ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। নাও উই পয়েন্ট আউট হোয়াট ইজ ওয়েদার ফোরকাস্টিংস অ্যান্ড ইটস টাইপস অ্যান্ড সিগনিফিক্যান্স অফ ওয়েদার ফোরকাস্টিংস। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটা লাইক, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো পরবর্তীকালে আরও জিওগ্রাফির টপিক নিয়ে ভিডিও পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ এভরিওয়ান।